আজকে আমরা কথা বলবো পটরি নিয়ে। তার আগে বলবো যে আমার ছোটবেলায় আমি কেমন করে এই মাটির প্রতি আমার একটা প্রেম ভালোবাসা জমেছিল। সেটা হচ্ছে কি, যে মাটির সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে ছোটবেলা থেকে। যখন দেখতাম বাড়ি আসতে যেতে যে পালপাড়াতে, আমাদের ওখানে যে পালপাড়া আছে, সেখানে পাল আছে, মাটির জিনিসগুলো বানাতো চাকের মধ্যে। সেটা থেকে তো আমার খুবই ভালো লাগতো সেই সময়। কী করে বানাতো, একটা চাক ঘুরছে, তার মধ্যে ওরা কিছুটা মাটি দিয়ে একের পর এক জিনিস। সেই সময় তো আমাদের ওখানে বেশিরভাগ চায়ের কাপই হতো ভালো পড়াতে, বাট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কী করে বানায়। সেই জিনিসটা আমার খুব ভালো লাগতো সেই সময়তে। তারপর থেকে আমি ভেবেছি আমিও একটা সময় কিছু একটা বানাবো। আর প্রথমবার যখন আমি মাটির কাজ করতে শিখি বা যাই, আচ্ছা, সেটা তো আমার খুব কিছুই তো পারতাম না সেই সময়টা, হতোই না। জানি না এখন কি পারি কি পারি না। বাট প্রথমবার যখন আমি পটরি বানাই, হুইলে বসি, মাটিটা যখন দিলাম, তারপর ধীরে ধীরে যখন কাজ করছি, হচ্ছেই না জিনিসটা। জানি না কেন। স্যারকে জিজ্ঞাসা করি, দাদাদের জিজ্ঞাসা করতাম কীভাবে করব। ধীরে ধীরে বানানোর চেষ্টা করি, তারপরে হতো। সেন্টারিং তো কখনো হতোই না, জানি না এখন হয় কি না। বাট আমার খুব ভালো লাগতো। মাটির কাজ করার আলাদা একটা মজা আছে, মাটির সাথে একটা গভীর সম্পর্ক। আমার কাছে এটা একটা খেলার মতো ব্যাপার, মাটি নিয়ে খেলতে খেলতে জিনিস বানানো। এখনও আমি দেখি রাস্তাঘাটে অনেক সময় গ্রামের দিকে ছোট ছোট স্কুলগুলোতে, যেগুলো প্রাইমারি স্কুল বলে, সেখানে হাতের কাজ হতে, সেখান থেকে বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়ে বসে মাটির কাজগুলো করে। সেগুলো আমার খুব ভালো লাগে। এবার যখন আমি বাড়িতে ছিলাম, দেখেছিলাম মাঠের পাশে দুটো তিনটে বাচ্চা মাটি নিয়ে খেলা করছে। তখন আমি ভাবলাম আমি এক সময় করতাম। এই জিনিসগুলো আমাকে খুব টানে। আর পটরি কাজ বলতে তো তার আলাদাই একটা ব্যাপার রয়েছে। ওই চাকে বসে কাজ করা, হুইল ঘুরছে, মাটিকে নিজের মতো করে খেলা, ওই একটা ব্যাপার আছে। দেখতে দেখতে একটা পটরি তৈরি হয়ে যায়, আর সেই পটরিটাকে তুমি নিজের ইচ্ছে মতো শেপ ডিজাইন দিতে পারো। এর একটা আলাদাই টান। এই গভীর টান থেকেই আমি ধীরে ধীরে এই কাজগুলো শিখছি। জানি না কেমন করতে পারি, বাট এটা আমার খুব ভালো লাগে। এর তো আলাদাই একটা মজা আছে যখন এটা হয়েছে। পুরো যখন একটা কমপ্লিট পোর্ট্রি দেখি, আমার খুব ভালোই লাগে। এর একটা গভীরতা আছে, এই গভীরতা, এই ডেপথ আমাকে ভীষণ আঁকড়ে পৃষ্ঠে ধরে রেখেছে। আর এটা আমাকে খুবই ভালো লাগে, খুব খুব বলার মতো না। যে চাকের মধ্যে মাটি দিয়ে সুন্দর করে একটা জিনিস হয়ে গেল। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়েছে, এটা হয়ে যাওয়ার পর এতে কালার লাগানো, কালার দিয়ে ডিজাইন বানানো, সেটা যখন কমপ্লিট হয়ে যায়, তা তো অসাধারণ, বলার মতো কিছু নেই। এই জিনিসগুলো জানি না, না করলে বা না করলে কী করে বোঝাবো। এর একটা আলাদাই গভীরতা আছে যখন এর কমপ্লিট হয়ে যায়। আজ কি বলবো, আজ এই পর্যন্ত। কখনো ট্রাই করে দেখো, ভালো লাগবে।